কোনো মুসলিম দেশে সেখানে শুয়োরের মাংস প্রতিবন্ধিত হয় জানেন। আপনি কোনো মুসলিম দেশে শুয়োরের মাংস বিক্রি করতে পারবেন না। কেন? ওদের ধর্মে আঘাত লাগে। তা ওদের ধর্ম ধর্ম, আমাদের ধর্ম ধর্ম নয়। আর আমাদের দেশের মধ্যে আমাদের গোমাতার মাংস বিক্রি হচ্ছে, আমাদের মনে আঘাত লাগে না? হ্যাঁ, কোনো মুসলিম দেশে আপনি গিয়ে যদি শুয়োরের মাংস বিক্রি করেন আপনার গলা কেটে দেবে। তাহলে আমাদের দেশে যদি কেউ গোমাতার হত্যা করে গোমাংস বিক্রি করে তাহলে কি করা উচিত? হ্যাঁ, তারও গলা কেটে দেওয়া উচিত। গো হত্যার জন্য কোনো পারমিশনও যেন না হয়। গো হত্যা বন্ধ মানে বন্ধ। তা আমি তো বর্তমান সরকারের কাছে ব্যাসপীঠ থেকে অনুরোধ করব যেন পুরোপুরি গোহত্যা বন্ধ হয়। গোহত্যা মহাপাপ। গোহত্যা কি? মহাপাপ। যেই ভূমিতে গোহত্যা হয় সেই ভূমিতে সমস্ত সব মানুষ সবসময় অশান্তি ভোগ করে। কি ভোগ করে? অশান্তি, কষ্ট, দুর্ভিক্ষ, নানা রকমের রোগ ব্যাধি। তার জন্য ভুলেও কখনো গোহত্যা করিতে নেই। আর বাংলায় তো এতদিন ওপেন গোহত্যা চলতো, তাই না? আমি ভাঙড়ে পাঠ করতে গেছিলাম। ভাঙড়ের নাম শুনেছো? খুব ভালো জায়গা কিন্তু ভাঙড়, খুব নাম আছে পশ্চিমবাংলায়। ওখানে পাঠ করতে গেছি, ওখানে ওপেন ঝোলানো থাকতো। বুঝতে পেরেছো? ওপেন। আমাকে আজকে ভাঙড় থেকে আমার এক শিষ্য ফোন করে বলছে, ইন্দ্রজিৎ, বলে বাবা আপনি বিশ্বাস করবেন না, যেগুলো এতদিন পর্যন্ত ওপেন ঝোলানো ছিল এখন সব ভিতরে ঢুকে গেছে। এটা হলো রাজতন্ত্র। যখন পরিবর্তন হয়, যখন কোনো ভগবত ভক্ত রাজা হয়, তখন আপনি আপ কিন্তু সেই দেশের সমস্ত সব পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। আমি খবরে শুনলাম কালকে না পরশুদিন যে রাজ্য সরকার অর্ডার দিয়েছেন যে ওপেনলি কোনো পশুই বলি দেওয়া যাবে না। শুধু গোমাতা তো ছাড়ো, পারমিশন ছাড়া কোথাও কোনো পশু বলি দেওয়া যাবে না। সে হিন্দুদের হোক চাহে মুসলিমদের হোক, যেখানেই হোক না কেন, ওপেনলি পশু বলি দেওয়া যাবে না। আপনারা বিদেশে যান, আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, কানাডায় যান, অস্ট্রেলিয়া যান, ইটালি যান, যত শিক্ষিত দেশগুলো আছে, যত উন্নত দেশগুলো আছে, ওইখানে আপনি কোথাও ওপেন এইভাবে মাংস বিক্রি হয় না, জানেন? দোকানের ভিতরে রাখতে হবে আপনাকে, ওপেনলি আপনি করতে পারবেন না। সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ উঠিয়ে নিয়ে চলে যাবে। কেন? মাছ মাংস এগুলো হাইজেনিক জিনিস, তো কেটে রাখলে কি হয়, এগুলো থেকে হাইজিন উৎপন্ন হয়, অসুস্থতা ছড়ায়। তার জন্য এগুলো নিয়ম হলো এগুলোকে দোকানের মধ্যে একদম ঢেকে রেখে, বা বাইরে কাঁচ লাগানো থাকবে, তার মধ্যে সেগুলোকে বিক্রি করবে। ভারতের মধ্যে আমাদের ওপেন হয়, কিন্তু আস্তে আস্তে ভারতের সনাতন ধর্ম অবলম্বী হিন্দুগণ জাগ্রত হচ্ছে, আস্তে আস্তে এগুলো এখন বন্ধ হবে। খাও, খেতে মানা নেই, কিন্তু সভ্যতার সঙ্গে করলে বেশি ভালো। আর দেখো, যার যেটা খাবার সে নিজের খাবার খাক, এই নিয়ে অন্য কারোর মাথা ব্যথা হওয়া উচিত নয়। কিন্তু যেরকম কোনো মুসলিম দেশে সেখানে শুয়োরের মাংস প্রতিবন্ধিত হয় জানেন। আপনি কোনো মুসলিম দেশে শুয়োরের মাংস বিক্রি করতে পারবেন না। কেন? ওদের ধর্মে আঘাত লাগে। তা ওদের ধর্ম ধর্ম, আমাদের ধর্ম ধর্ম নয়। আর আমাদের দেশের মধ্যে আমাদের গোমাতার মাংস বিক্রি হচ্ছে, আমাদের মনে আঘাত লাগে না? হ্যাঁ, কোনো মুসলিম দেশে আপনি গিয়ে যদি শুয়োরের মাংস বিক্রি করেন আপনার গলা কেটে দেবে। তাহলে আমাদের দেশে যদি কেউ গোমাতার হত্যা করে গোমাংস বিক্রি করে তাহলে কি করা উচিত? হ্যাঁ, তারও গলা কেটে দেওয়া উচিত। প্রেম সে বলো। তার জন্য গোহত্যা বন্ধ হওয়া উচিত, সে যেই হোক না কেন।
গো হত্যার কোনো পারমিশনই হওয়া উচিত নয়। পারমিশন আবার কিসের? পারমিশন হোক ছাগলের জন্য, ভেড়ার জন্য, মুরগি টুরগি এসবের পারমিশন হোক, ঠিক আছে। গো হত্যার জন্য কোনো পারমিশনও যেন না হয়। গো হত্যা বন্ধ মানে বন্ধ। তা আমি তো বর্তমান সরকারের কাছে ব্যাসপীঠ থেকে অনুরোধ করব যেন পুরোপুরি গো হত্যা বন্ধ হয়। আবার আমি একটা নোটিফিকেশন, তালি বাজাচ্ছে, ভালো করে বাজাও, বলো গৌ মাতা কি জয়। এখনো ভয় পাও তোমরা? তালি বাজাতে ভয় লাগছে? কেউ শুনে নেবে নাকি? হ্যাঁ, এখন যদি ভয় পাও তাহলে তো আর বেঁচে থেকে লাভ নেই, তাহলে তো সাগরে ডুব দিয়ে মরে যাওয়া বেশি ভালো। প্রেম সে বলো। এমন রাগ উঠেছে গোবিন্দকে, না মনে হচ্ছে কি কি শোনাবে, কিন্তু যখনই শ্যামের দিকে তাকিয়েছে, শ্যামের সেই হাসি দেখেই সব ভুলে গেছে। এই তো হলো গোবিন্দের মায়া। সেই মুখখানা দেখলে সংসারে আর কোনো দুঃখ তখন মনে সব শেষ হয়ে যায়, সব বেরিয়ে যায়। मोहन तेरी मुस्कान की कसम, हम अपना दिल तुम्हें दे बैठे। হে গোবিন্দ, তোমার হাসি দেখেই তো আমরা সব পাগল হয়ে গেছি, তাই তো? হে শ্যাম সুন্দর, সবাই আমাকে কুবজা বলে, কুবড়ি বলে, তুমি আমাকে সুন্দরী বলে ব্যঙ্গ করছো। ভগবান বললেন, না না, জগতের মানুষ বাইরের সৌন্দর্যতা দেখে, আমি তোমার মনের সৌন্দর্যতা দেখেছি, তোমার অন্তর অনেক সুন্দর। আর দেখো, তোমাকে সুন্দরী বলে আমি কোনো গজব করিনি। তুমিও টেডি আর আমিও টেড়া, তুমিও টেডি আমিও টেড়া, ভগবানও তো টেড়া। তিন জায়গা থেকে বাঁকা ভগবান। ক জায়গা থেকে? কি কি বাঁকা? বলে প্রথমে হলো চরণ বাঁকা, তারপরে কোমর বাঁকা, তারপরে ঘাড় বাঁকা। ত্রিভঙ্গ ভঙ্গে মারূপম বেণুরন্ধ্রকর বল্লভম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। তার জন্য ভগবানের এক নাম হলো বাঁকে বিহারী। কি নাম? বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয়। ভগবান হলেন বাঁকা। ঠাকুর বললেন, আচ্ছা তোমার নাম কি, তোমার পরিচয় কি একটু বলো। নিজের পরিচয় বললেন, দাস্যস্মহং সুন্দর কংস সম্মতাম ত্রিবক্র নামা অনুলেপকর মণি। আমার নাম হলো সৈরন্ধ্রী, আমি কংসের রাজদাসী। কংসের জন্য আমি নিত্য নিজের হাতে চন্দন ঘষে নিয়ে যাই। ভোজরাজ কংস আমার ঘষা চন্দন ছাড়া অন্য কারোর হাতে চন্দন গ্রহণ করেন না। ভগবান বলল, ও তাই নাকি? তাহলে হে সৈরন্ধ্রী, এই কিঞ্চিত চন্দন কি আমরা পাবো? কুবজা বলল, প্রভু হে শ্যাম সুন্দর, আমি তোমার থেকে উত্তম পাত্র তো খুঁজেও পাবো না, তোমাকে এই চন্দন দিতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বলে গোবিন্দকে চন্দন লাগিয়ে দিলেন। হা হা হা, শ্যামের মাথায় চন্দন কি সুন্দর লাগে। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম। সব রাখাল বালকরা একটু একটু করে মহারাজ প্রসাদী চন্দন মস্তকে লাগালেন। ভগবান কুবজাকে বললেন, একটু চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করেছে। ভগবান নিজের চরণ দিয়ে তার চরণগুলোকে চেপে ধরেছে। এখান থেকে ঠড়িটা ধরে জোরে মারা টান দিতেই তিন জায়গা থেকে টেড়ি মেড়ি কুবড়ি একদম কট 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 করে সোজা হয়ে গেছে। ভগবান সুন্দরী বলেছেন, আর আজকে সুন্দরী করেও দেখিয়ে দিলেন। যখনই কুবজা রূপ পরিবর্তন হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ গোবিন্দের চরণ ধরে নিয়েছে। ঠাকুর বললেন, এই কি করছো? বলে, প্রভু তোমাকে আমার ঘরে যেতে হবে। কেন? বলে, আমি মন ভরে তোমার সেবা করতে চাই। ভগবান কুবজাকে কথা দিলেন, বলে চিন্তা নেই, অতি শীঘ্রই তোমার ইচ্ছা পূর্ণ হবে, আমি আসবো তোমার ঘরে। কিন্তু এখন আমাকে যেতে দাও, এখন অনেক কাজ বাকি আছে, আগে মামাজির উদ্ধার করতে হবে। কুবজাকে কথা দিয়ে ভগবান গেলেন। যখনই রঙ্গমঞ্চে প্রবেশ করবেন, সামনে দেখছেন বিশাল বড় একটা হাতি দাঁড়িয়ে রয়েছে, নাম হলো কুবলয়া পীড়। সেই হাতি যখনই তেড়ে গেছে কৃষ্ণ বলরামকে মারতে, ভগবান লাফ দিয়ে গিয়ে মহারাজ তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে এক আছাড় মেরেছেন।
সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ। তার দুই দাঁত ভেঙে দুই ভাই কাঁধে করে নিয়ে রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেন। ভিতরে গিয়ে দেখছেন সেখানে কংস একদম 50 ফুট উঁচু মঞ্চ বানিয়ে বসে আছে, কেউ যেন তাকে ধরতে না পারে। সামনে বড় বড় পালোয়ানরা দাঁড়িয়ে রয়েছে, চাণুর, মুষ্টিক, সল, তোসল, কুট। ভগবান বললেন, মামাজি এগুলো সব কি? ভোজরাজ কংস বললেন, তোমার জন্য আয়োজন করে রেখেছি বেটা, এদের সঙ্গে একটু মল্ল যুদ্ধ করতে হবে। ভগবান বললেন, আমরা তো ছোট বাচ্চা, আমরা এদের সঙ্গে কি যুদ্ধ করব? তখন চাণুর, মুষ্টিক বলছে, তোমরা নিজেকে বাচ্চা বলছো? তোমরা হবে মহাবলবান। নবালো না কিশোর অস্পম বলশ্চ বলিনাম বরহ। তোমরা বড় বড় অসুরদেরকে মেরে এখন বলছো আমরা ছোট বাচ্চা, আসো আমাদের সঙ্গে যুদ্ধ করো। বলদেব প্রভু বললেন, কানাই আর দেরি করে লাভ নেই, কেন কাস্টমার নিজেই ডাকছে, তাহলে কৃপা করো, প্রেম সে বলো। ভগবান কৃষ্ণ বলরাম সঙ্গে সঙ্গে রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেন। কৃষ্ণ চাণুরকে ধরেছে, বলদেব মুষ্টিককে ধরেছেন। দেখতে দেখতে মহারাজ ঘোর যুদ্ধ আরম্ভ হলো। পরস্পরম জিগীষন্তা বাবা চক্রাত্মনঃ তদ্বলা বলবদ্যুদ্যম সমেতা সর্বয়োষিত। ভগবান কখনো তাদেরকে ধরে আছাড় মারে, কখনো বলরাম ধরে আছাড় মারে, কখনো তুলে আবার ফেলে। এইভাবে করতে করতে মহারাজ যুদ্ধ করতে করতে ভগবান জোরে এক আছাড় মারলেন চাণুরকে, সেখানেই তার গোবিন্দায় নমঃ নমঃ। বলদেব প্রভু মুষ্টিককে জোরে এক ঘুষি মেরেছে, সেখানেই তার উদ্ধার হয়ে গেল। সল তোসল আসতে দুই ভাই মিলে তাদেরও উদ্ধার করে দিলেন। কূট দৌড়ে আসতেই বলদেব প্রভু তাকে ধরে ভালো করে কুটে দিয়েছে। এবার তো কংস জোরে জোরে চেঁচাচ্ছে, মারো মারো, এগুলোকে বন্দি বানাও। কংসের যে বাকি ভাই, বাকি সৈন্য ছিল, সব দৌড়ে এসছে। বলদেব প্রভু কানাইকে বললেন, কানাই তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। ভগবান লাফ দিয়ে সোজা মঞ্চে উঠে গেলেন। এইদিকে বলদেব প্রভু নিজের হল মুসল দিয়ে সব মারা আরম্ভ করে দিয়েছে। ভগবান মঞ্চে উঠে কংসের চুল ধরে টানতে লেগেছেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন, দেখেছো মামা, কারোর চুল ধরে টানলে কেমন কষ্ট হয়? তুমি এইভাবে আমার মায়ের চুল ধরে রথ থেকে নামিয়েছিলে। ভগবান কারোর ঋণ কোনোদিন বাকি রাখেন না, মনে রাখবে, প্রেম সে বলো। ভগবান নিচে নামিয়ে জোরে আছাড় মেরে বুকের উপরে উঠে বসে গেলেন। বুকের উপরে উঠে বসেছেন, কংস গোবিন্দের দিকে তাকাচ্ছে। ভগবান মারলেন জোরে এক ঘুষি, মারতেই সেখানে তার গোবিন্দায় নমো নমঃ। চারদিকে জয়জকার হতে লাগলো, পুষ্পবৃষ্টি আরম্ভ হয়েছে। বলিয়ে কংসমর্দন ভগবান কি জয়। ভগবান কংসের উদ্ধার করে কারাগৃহ থেকে নিজের মাতা পিতা দেবকী বসুদেব, কংসের পিতা উগ্রসেনকে মুক্ত করলেন। দেবকী বসুদেব গোবিন্দকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন। যদ্যপি সবাই চায় যেন কৃষ্ণ রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজা বানালেন। উগ্রসেন রাজা হয়েছেন, তবুও সবাই ভগবানকে রাজা মানতেন, তাই ভগবানের এক নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ ভগবান কে জয়। কংসের অন্তিম সংস্কার ইত্যাদি করা হলো। নন্দ বাবা বলছেন, কানাই তাহলে তুমি কখন আসবে? ঠাকুর বললেন, বাবা তুমি চলো, আমি কিছু সময় পরে আসবো। এবার ঠাকুরের উপনয়ন সংস্কার হলো। গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন। কোথায়? সান্দীপনী মুনির গুরুকুলে, অবন্তিকাপুরী, উজ্জয়িনী। কোথায় পাঠিয়েছেন? উজ্জয়িনী। ভগবান সেখানে অল্প সময়ে সমস্ত বিদ্যা গ্রহণ করলেন। বিদ্যা গ্রহণ করার সময় সেখানেই ভগবানের বন্ধুত্ব হয়েছে এক ব্রাহ্মণের সঙ্গে। সেও বিদ্যা অধ্যয়ন করতে এসেছিল, নাম হলো সুদামা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নাম কি? সুদামা। বলিয়ে সুদামাজি মহারাজ কি জয়। গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করে ভগবান যখন ফিরে আসেন, গুরুদেবকে গুরুদক্ষিণা রূপে তার মৃতপুত্র ফিরিয়ে দিয়ে আসলেন। ভগবান ফিরে এসেছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, ভগবানকেও কি গুরু করতে হয়? শ্রী সুখদেব প্রভু বললেন, আজ্ঞে হ্যাঁ, ভগবানকেও গুরু করতে হয়। ভগবান দেখিয়ে দিলেন যে সংসারে গুরু ছাড়া আমারও গতি নেই। গুরু বিনা ভবনিধি তরহি না কই। গুরু ছাড়া ভবসাগর পার হওয়া যায় না, গুরু ছাড়া জ্ঞান প্রাপ্ত হয় না। তার জন্য জীবনে গুরুর খুব দরকার রয়েছে।
ভগবান গীতায় অর্জুনকে বলছেন ইয়দ যদা চরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাপুরুষগণ নিজে আগে আচরণ করেন, নিজে আচরণ করে তারপরে জীবকে শিক্ষা দেন। প্রেম সে বলো। তার জন্য ভগবান আগে নিজে আচরণ করে তারপরে জীবকে শিক্ষা দেন। ভগবান গুরু করেছে, তার মানে কি আমাদেরকেও গুরু করতে হবে। গুরু না করলে আমাদেরও কিন্তু পার হওয়ার জায়গা গুরুর চরণ ধরে রাখে। গুরুকে চরণ অটল কর মানো। গুরু চরণ যে আশ্রয় নিয়েছে সেই কিন্তু এই ভবসাগর পার হতে পেরেছে। গুরুই হলেন কিন্তু এই জগৎ থেকে পার করার কাণ্ডারি। এই জীবনরূপী নৌকাকে তিনি কিন্তু পার লাগাতে পারবে, দ্বিতীয় আর অন্য কেউ পারবে না। প্রেম সে বলো। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। মথুরায় ভগবানের বন্ধুত্ব হলো উদ্ধবের সঙ্গে। কার সঙ্গে? উদ্ধব হলো বৃহস্পতির শিষ্য, মহাজ্ঞানী। আর যেমন জ্ঞান আছে তেমন তার মধ্যে জ্ঞানের অভিমানও আছে। ভগবান দেখলেন অভিমানী তো আমার কাছে থাকতে পারবে না, তাহলে বলে আগে তার অভিমান শূন্য করতে হবে। অভিমান শূন্য কিভাবে হবে? বলে তাকে প্রেমীর কাছে পাঠাও। প্রেমীকে ব্রজবাসীগণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন। উদ্ধব বৃন্দাবনে এসেছে ব্রজবাসীদেরকে উপদেশ করতে, কিন্তু ব্রজগোপীগণ উদ্ধবকে উল্টো উপদেশ করে দিলেন। উদ্ধব এসে ব্রজগোপীদেরকে বোঝাচ্ছেন তোমরা কার জন্য কাঁদছো? যার জন্য কাঁদছো সে তো স্বয়ং ভগবান। ভগবানকে কি কেঁদে পাওয়া যায়? তার জন্য যোগ করো, তপস্যা করো। শ্রী রাধারানী উদ্ধবের দিকে তাকিয়ে বললেন জানিমস্ত্বাম যদুপদে পার্ষদম সমুপাগতম। জানি তুমি যদুপতির পার্ষদ, আমাদেরকে বোঝাতে এসছো। কি বোঝাবে? এই যোগ, এই তপস্যা। উদ্ধব, আমাদের তো একটি মন, মন তো কোনো 10-20টি নেই যে একটা মনে যোগ করব, একটা মনে তপস্যা করব, একটা মনে তাকে আরাধনা করব। একটাই মন ছিল, সেটা দিয়ে আমরা তাকে প্রেম করেছি, আর সেই মনটা তার সঙ্গেই চলে গেছে। উদ্ধব मन न भय 10-20 एक हाथो सो गयो श्याम संग को अब राधेगी मन न भय 10-20। হঠাৎ করে একটি ভ্রমর এসে রাধারানীর চরণে বসেছে, সঙ্গে সঙ্গে রাধারানী উড়িয়ে দিলেন। একদম স্পর্শ করবে না। তুমিও কালো, সেই কৃষ্ণ কালো। এই জগতে সব কালোরা কি কপটই হয়? কাককে যতই খাওয়াও, সে পরে যে খাওয়ায় তার মাথার মধ্যেই ঠোকর মেরে চলে যায়। এটাই হলো তার স্বভাব। যারা যারা তাকে ভালোবেসেছে সে শুধু তাদেরকে কষ্টই দিয়ে গেছে। কি দোষ করেছিল বানররাজ বালি? তাকে লুকিয়ে মেরে দিল। কি দোষ করেছিল দত্তরাজ বলি? সে তো বলেছিল যা চাইবে চেয়ে নাও, কিন্তু এই কপটি তার সর্বস্ব হরণ করে নিল। কি দোষ করেছিল অসুরগণ? তারা তো বিশ্বাস করে তার হাতে অমৃতের কলস দিয়ে দিয়েছিল, কিন্তু এই কপটি তাদের সঙ্গেও কপট করল। কি দোষ করেছিল সেই সুপর্ণাকা? সে তো বলেছিল বিয়ে করব, বিয়ে না করবে, তুমি মানা করে দিতে ঠিক ছিল। তার নাক কান কেটে তাকে কুরূপ করে দিলে। তার মানে এখানে উদ্ধব বোঝাতে এসেছিলেন যে সে ভগবান। আর গোপীরা দেখিয়ে দিলেন আমরা সব জানি সেই রাম, সেই কৃষ্ণ, সেই বামন, সেই নরসিংহ, সেই মোহিনী, তাই তো? তার মানে কি উদ্ধবের যতটা জ্ঞান আছে গোপীরা তার থেকে 1000 গুণ জ্ঞান নিয়ে বসে আছে। প্রেম সে বলো। উদ্ধব সঙ্গে সঙ্গে গোপীদের চরণ রজে গড়াগড়ি দিতে লাগলেন। ভগবানের কাছে প্রার্থনা করেছেন আশা মহ চরণ রেণু জুষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়াদস্তজম স্বজনমার্য প্রথম চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিভির্বিমজ্ঞাম। হে প্রভু, যদি আমি জীবনে কোনো পুণ্য করে থাকি তাহলে যেন ব্রজগোপীদের চরণের ধুলো সবসময় আমি আমার মস্তকে পাই। তার জন্য যদি তরু লতা গুল্ম, কোনো পাথর, কোনো ওষুধ হতে হয়, আমি তাও হয়ে ব্রজে জন্ম নিতে চাই। প্রেম সে বলো। বৃন্দাবন ছাড়া আর কিছু হতে চাই না।
मोरहू बनैयो तो बनैयो श्री वृंदावन को, नाच नाच के हरि भक्तन को रिझाऊंगा। যদি ময়ূরও বানাও তাহলে বৃন্দাবনের ময়ূর বানাবে, যদি বাঁদর বানাও তাহলে ব্রজের বাঁদর বানিও, যদি গরু বানাও তাহলে ব্রজের গরু বানিও। এক মুসলমান ভক্ত ছিল সেই মোগল সাম্রাজ্যে, তার নাম ছিল রসখান। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন হবে রসখান। রসখান সে গোবিন্দের প্রেমে পড়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেছিল। আর সেই কৃষ্ণ ভক্ত রসখান ঠাকুরকে কি বলছে, মানুষ তো বহি রসখান বসো নিত্যানন্দ কি ধেনু মঝারন। যদি আমি আবার কোনো সময় জন্ম পাই তাহলে প্রভু পশু হয়ে জন্ম দিও। কোথায়? বৃন্দাবনে। কি বানিয়ে? বলে গরু বানিয়ে জন্ম দিও। जो पशु हो तो कहा बस मेरो, बसो नित्यानंद की धेनु मझारन। যদি পশু বানাও তাহলে কি বানাবে? গরু। কোথাকার গরু? ব্রজে, বৃন্দাবনে। কেন? কোনোদিন তো গোবিন্দ আমার লেজ ধরে আমাকে লেজ ধরে টানবে, আমাকে ধরে চড়াবে, বলে চল 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 চল। তা আমি গোবিন্দের স্পর্শ তো পাবো। এই ব্রজের মধ্যে থাকলে যেন কৃষ্ণ স্পর্শ পাই, ব্রজবাসীদের স্পর্শ পাই। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। উদ্ধব ধুলোতে গড়াগড়ি দিয়ে ব্রজরজ গায়ে মেখে মথুরায় ফিরেছেন। ভগবান উদ্ধবকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। কেন? উদ্ধব গেছিল সেজে গুজে একদম মহারাজ, রাজপুত্র হয়ে ঠাট বাট নিয়ে, আর এসেছে একদম সাধারণ বৃন্দাবনের ব্রজ প্রেমী হয়ে। ভগবান উদ্ধবের উপরে কৃপা করলেন। এই প্রকার উদ্ধব গোপী সংবাদ শ্রবণ করিয়েছেন। এইদিকে কংসের শ্বশুর মশাই যারা আসন্ন, সে বিশাল বড় 23 অক্ষৌহিনী সেনা নিয়ে আক্রমণ করেছে। ঘোর যুদ্ধ হলো। সেই যুদ্ধের মধ্যে ভগবান তাকে পরাস্ত করলেন। একবার নয়, 17 বার যুদ্ধে তাকে পরাস্ত করেছেন। 18 বারের সময় সে কাল যবনকে সঙ্গে নিয়ে আসছে। কেন? কাল যবনকে বরদান রয়েছে যে যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না। ভগবান দেখলেন আমিও তো যদুবংশী, তাহলে আমাকে এখন এখান থেকে সরতে হবে। তা ভগবান কি করলেন? রাত্রিবেলায় বিশ্বকর্মাকে আদেশ করলেন, যাও তুমি সমুদ্রের মধ্যে একটি নগর নির্মাণ করো। খুব সুন্দর নগর নির্মাণ করলেন, তার নাম হলো দ্বারকা। ভগবতী যোগমায়াকে বললেন, সব মথুরাবাসীদেরকে ওখানে নিয়ে চলে যাও। ঘুমের মধ্যে সবাইকে নিয়ে চলে গেলেন। সকাল হয়েছে মহারাজ, ভগবান নগর থেকে বেরিয়েছেন। এইদিকে কাল যবনকে নিয়ে এসে উপস্থিত। ভগবান বললেন, দেখো শত্রুতা আমার তোমার মধ্যে, যুদ্ধ আমি তুমি করব। কাল যবন বলল, তাই হোক। ভগবান বললেন, তাহলে রথ থেকে নামো, আমার সঙ্গে যুদ্ধ করো। রথ থেকে নেমে যখনই গোবিন্দের কাছে এসেছেন, ভগবান পালাতে লাগলেন। ভগবান যখন পালাচ্ছে, কাল যবনও পিছনে পিছনে দৌড়াচ্ছে। ভগবান একটি পর্বত, প্রবর্ষণ পর্বতের মধ্যে লুকিয়ে গেলেন। সেখানে এক সূর্যবংশী রাজা, নাম হলো মুচকুন্দ, সে ঘুমিয়েছিল। ভগবান তার গায়ের মধ্যে নিজের উত্তরীয় দিয়ে ঢেকে দিলেন। এই কাল যখন ভিতরে গিয়ে জোরে মহারাজ প্রহার করেছে, আমাকে এখানে নিয়ে এসে ঘুমাচ্ছিস। প্রহার করতেই যখনই মুচকুন্দ জেগে উঠে তাকিয়েছে, তার দৃষ্টি পড়তেই সঙ্গে সঙ্গে সেখানে কাল যখন জ্বলে একদম ছাই হয়ে গেল। তার গোবিন্দায় নমো নমঃ। কাল যবনের উদ্ধার করে দিলেন ভগবান। সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছেন। মুচকুন্দ ভগবানের প্রার্থনা করলেন, প্রভু এই কি লীলা? ভগবান বললেন, আমার হাতে তার উদ্ধার হতো না, তাই তোমার দ্বারা তার উদ্ধার করিয়ে দিলাম। পূর্বে এই মুচকুন্দ দেবতাদের পক্ষ থেকে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে গেছিল। 100 বৎসর যুদ্ধ করে যখন মহারাজ বিজয়ী হয়েছে, দেবতারা প্রসন্ন হয়ে বললেন, বরদান চাও। মুচকুন্দ বললেন, প্রভু আমি যেন গিয়ে নিজের পরিবারের সঙ্গে ভালো করে আরাম করে থাকতে পারি। দেবতারা বললেন, তোমার পরিবারে আর কেউ বেঁচে নেই, সব চলে গেছে, সব শেষ। যতদিনে তুমি এখানে যুদ্ধ করছো ততদিনে ওদিকে তোমার নাতি পতিও সব উঠে গেছে। মুচকুন্দ বললেন, তাহলে এখন আর গিয়ে কি করব? তাহলে প্রভু আমি ক্লান্ত হয়ে আছি, একটু ভালো করে ঘুমাতে চাই। দেবতারা বললেন, ঠিক আছে, কিন্তু প্রভু একটি শর্ত আছে, আমি যখন ঘুম থেকে উঠবো তখন যেন স্বয়ং সাক্ষাৎ শ্রী হরিকে দর্শন করতে পাই। দেবতা আগন বললেন, তথাস্তু, তাই হবে। কিন্তু যদি
মাঝখানে কেউ আমার ঘুম ভেঙে দেয় তাহলে কি হবে? বলে যে মাঝখানে আসবে সে তোমার দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে যাবে। তো ভগবান তো পায়ের হিসাব রাখে, কোথায় কাকে কোন জায়গায় কোন কাজে লাগাতে হবে এটা ভগবান থেকে ভালো আর কেউ জানে না। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, রাধে রাধে আরো জোরে, রাধে রাধে। শুনতে পাচ্ছি না। পিছনে যারা আছে দুটো হাত তুলে